This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খড়দায় দুর্ঘটনা এবং সেই ঘটনায় রেল কর্মীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কেন ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে দেখবেন। আমি পিসিআর কে বলবো আজকে বেশ কিছু ছবি দেখে আমাদের এই প্রশ্নটা উঠছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আমরা দেখতে পাচ্ছি হাজারদুয়ারি এক্সপ্রেস, গ্যালোপিং হাজারদুয়ারি এক্সপ্রেস আসছে, কিন্তু গাড়ি থাকা সত্ত্বেও রেল গেট পড়ে যাচ্ছে। মানে যখন হাজারদুয়ারি এক্সপ্রেস আছে তখন রেল গেট ছিল না, কিন্তু আমরা জানি যে এই জায়গাটা মানে রেল লাইনটা পুরোপুরি খালি করে দেওয়া উচিত। সেই রেল লাইনে তখনও গাড়ি চলাচল করছে, কিন্তু গেটম্যান তিনি রেল গেট ফেলে দিলেন। ট্রেনের গতিপথের উপর গাড়ি রয়েছে, তবুও সিগন্যাল গ্রিন রয়েছে, আর যা হওয়ার তাই হলো। লাইনের উপর থাকা গাড়িতে ধাক্কা মেরেই এগিয়ে গেল গ্যালোপিং হাজারদুয়ারি এক্সপ্রেস। গেটম্যান রেল গেট ফেলে দিয়েছে। স্বাভাবিকভাবে কেন গেট ফেলা হলো? কারণ রেল লাইনটা তো পুরোপুরি তার খালি করে দেওয়ার কথা। তাহলে কি গেটম্যানের ভূমিকায় কোথাও একটা ভুল ছিল? স্বীকার করে নিয়েছেন গেটম্যান, মানে সকালের গেটম্যান তিনি বলছেন সত্যি গেটম্যানের ভূমিকা নিয়েই প্রশ্ন ওঠা উচিত। গেটম্যানই ভুল করেছে, গাড়ি খালি না করে, রেল লাইন খালি না করে গ্রিন সিগন্যাল দিয়ে দেয়, তার উপর রেল গেট ফেলে দেয়। যেটা হওয়ার সেটাই হলো। গ্যালোপিং হাজারদুয়ারি এক্সপ্রেস রীতিমতো ধাক্কা মেরে, গাড়িতে ধাক্কা মেরে এগিয়ে গেল। কি বলছেন গেটম্যান, শোনা যাক। আমার সম্ভবত ওটা ও সিগন্যাল দিতে চাইছিল, যতটা মনে হচ্ছে। ও ক্লিয়ার করেনি, ওটা তার ওরই ভুল। ক্লিয়ার করে রাখছে, এটা হতো না। আর যদিও গাড়ি যদিও থাকতো, গেটম্যানের ভুল ছিল। হ্যাঁ, গেটম্যানের ভুল ছিল। ও গাড়িটাকে দাঁড় করিয়ে রাখতো, তারপর ক্লিয়ার করে গাড়িটাকে নামে পাস করাতো। গাড়িটা লেট হলে কিছু হতো না। আপনাদের নিয়মটা কি? নিয়মটা আমাদের হচ্ছে সেফটি, লোকদেরও, গাড়িরগুলো, আর ট্রেনের ক্ষেত্রেও। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, আমরা গেটম্যানের কথা শুনলাম যে তাদের প্রথম এবং শেষ নিয়ম হলো মানুষের নিরাপত্তা, সেফটি। সেই সেফটির কথাটা কিন্তু ভাবা হয়নি, কারণ প্রথমেই গ্রিন সিগন্যাল, তখনও রেল গেট পড়েনি, গাড়ি যাতায়াত করছে, তারপর গাড়ি ক্লিয়ার না করে রেল গেট ফেলে দেওয়া, এটা কিভাবে সম্ভব? সর্ববিশ্বাস দেখো, সেই প্রশ্নই কিন্তু উঠছে যে রেল গেটের যে সুরক্ষা, সেই সুরক্ষা কোথায় গেল? কিভাবে সুরক্ষার ফাঁক বলে এই গাড়িগুলি রেল লাইনের উপরে চলে আসছে এই কথাটা বলছি, কারণ সোমবারও কিন্তু সেই ছবি দেখা গিয়েছে। এক্ষেত্রে যে ঘটনাটা, যে 1 নম্বর প্ল্যাটফর্ম নাগোয়া যে রেলগেট রয়েছে, যেটি বিটি রোড অভিমুখী, বিটি রোড দিক থেকে যে গাড়িগুলো আসে, সেখান থেকে দুটি গাড়ি পাস করে বেরিয়ে চলে আসে। যে ছবি আজকেও আমরা দেখেছি, যে সাইরেন বাজছে, হুইসেল বাজাচ্ছেন গেটম্যান, কিন্তু গাড়ির চাপের জন্য তিনি গেট ফেলতে পারছেন না। এক্ষেত্রে অবশ্যই সচেতনতার প্রশ্নটা রয়েছে, কিন্তু তারপর যেটা প্রত্যক্ষদর্শীরা বলছেন যে 1 নম্বর গেট থেকে যখন চলে এসছে দুটো গাড়ি, সেই দুটি গাড়িকে কিন্তু যেতে দেওয়া হয়েছে। তারা আসার পর 4 নম্বর গেটের কাছে আর বেরোতে পারছেন না, কারণ 4 নম্বর গেট পড়ে গেছে। আর 4 নম্বর গেট সংলগ্ন যে ট্র্যাক, সেই ট্র্যাক দিয়ে হাজারদুয়ারি এক্সপ্রেস আসছে। গেটম্যান যখন দেখতে পাচ্ছেন, কারণ আমরা যেখান থেকে ছবিতে কথা বলছে, যে 4 নম্বর গেট থেকে মেরে কেটে 10 পায়ের দূরত্বে হচ্ছে এই গেটম্যানের কেবিন, সেখান থেকে তিনি চাক্ষুষ দেখতে পাচ্ছেন যে গেটের বাইরেই দুটো গাড়ি আটকে রয়েছে, ওখানে একটা ভ্যান রিক্সা পর্যন্ত ছিল। 4 নম্বর ট্র্যাক দিয়ে হাজারদুয়ারি এক্সপ্রেস আসছে। কেন আমি হাজারদুয়ারি এক্সপ্রেসকে সিগন্যাল দেব, গ্রিন সিগন্যাল দেব? কেন হাজারদুয়ারি এক্সপ্রেসকে প্ল্যাটফর্মে আটকে রাখবো না এবং গেটটা তুলে এই দুটি গাড়িকে পার করে তারপর আমি আবার একদম সেটাই তো হওয়া উচিত, সেটাই তো প্রশ্ন উঠছে। হ্যাঁ, আমরা জানি সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব তো অবশ্যই রয়েছে, কারণ মানুষের মধ্যে একটা তাড়াহুড়ো কাজ করে। এই রেল গেটগুলোতে আমরা দেখেছি যে যতক্ষণ না রেল গেট পড়ছে মানুষের একটা বেরিয়ে যাওয়ার প্রবণতা থাকে, কিন্তু রেলে যে গেটম্যান রয়েছে তারও তো ভূমিকা রয়েছে। তাই তিনি তো সমস্ত নিয়ম কানুন জানেন, তিনি জানেন রেল গেট কখন ফেলতে হয়, গাড়িকে কখন গ্রিন সিগন্যাল দিতে হয়, সেই নিয়মগুলো পালন করা হয়নি। মানুষের সুরক্ষার কথাটা ভাবাই হয়নি, গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয় রেল গেট না ফেলে, এবং রেলপথ গাড়ি মুক্ত না করেই সেই জায়গায় রেল গেট ফেলে দেওয়া হয়। তারপর যা হওয়ার তাই হলো। কিন্তু মানুষের কি হুঁশ ফিরলো? গতকালের পর আজকে আমরা পৌঁছে গিয়েছিলাম, দেখলাম যে না,
সাধারণ মানুষের কোনো রকম হুঁশই ফেরেনি। গেট পড়লেও রেল লাইনে দাঁড়িয়ে পথচারী এবং যাত্রীরা গেটম্যানের বিপদ সাইরেন উপেক্ষা করে লাইনে গাড়ি চলাচল করছে। দেখুন দেখুন, ফটক বন্ধ করতে রীতিমতো কাল ঘাম ছুটছে। এটা কিন্তু সেই খড়দারি ছবি, যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখানেই আজ সকালে আমরা পৌঁছে গিয়েছিলাম। দেখুন, আর সাধারণ মানুষ তারা তো নিয়ম ভাঙছেনি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। খড়দা পুরসভার চেয়ারম্যানের গাড়িও সেই নিয়ম ভাঙছে। দেখুন, রেলগেট পড়ছে, মানে রেলগেট পড়তে পারছে না, গাড়ি একের পর এক চলেই যাচ্ছে। বিপদ সাইরেন কেউ শুনছেন না, সাধারণ মানুষ শুনছেন না, কোনো গাড়ি শুনছেন না। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রয়োজন, কিন্তু যে ছবি, ভয়ানক ছবি ধরা পড়ছে যে খোদ খড়দা পুরসভার চেয়ারম্যানের গাড়িও সেই নিয়ম মানছে না, সেটা মানুষের মধ্যে কি বার্তা পৌঁছবে? ভুল তো অবশ্যই হয়েছে, কারণ না কারোর ভুল অবশ্যই হয়েছে। এর মধ্যে এখন রেল ছানবিন করবে, আমরা চেষ্টা করতে পারি। আমরা তো দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি তো, আমরা কেউ পাবলিক একটা কথা শোনে বলেন? কেউ শোনে না। এখানে ব্রিজ করতে দেবে না, এ করতে দেবে না, তো পাবলিকের সমস্যাটা সরকার কি করে দূর করবে বলেন? কে ব্রিজ করতে দেবে না? এখানকার পাবলিকই দেয় না। 25 বছর আগে এখানে এসছিল রেলে ব্রিজ করার জন্য, কেউ তো করে না, কোনো উদ্যোগ নেয় না। না না, কেউ উদ্যোগ নেয় না, কারণ রেলের কাছে কি পয়সা নেই? এরা ডেপুটেশন জমা দিলেই হয়ে যায় ব্রিজ। একদিনের ঘটনা নয়, রোজ দিনই এমনটা ঘটে। আমরা তো রোজ যাতায়াত করি, দেখি রাস্তা দিয়ে একদিকে গেট পড়ছে, একদিকে গেট নেই, পুলিশম্যান থাকে না। নিত্য নৈমিত্তিক ঘটনা এমনভাবে রোজ দিন ঘটতে থাকে, প্রতিদিনই এইভাবে ঝুঁকি নিয়ে পারাপার করতে হয়। কোনো সময় টাইমে আরপিএফ দেখা যায়, কোনো টাইমে দেখা যায় না। রোজকার ঝামেলা, এটা ফেস করতেই হবে যতদিন না কিছু হবে। সবই তো দেখছে সবাই, সবই ফেস করছে, মানে কিছু বলার নেই এটা নিয়ে। সবাই সব মুখ বুঝেই ফেস করছে, কে কাকে কি বলতে যাবে, বলেও তো কিছু লাভ হচ্ছে না কিছু। প্রচণ্ড ঝামেলায় পড়তে হচ্ছে, প্রতিনিয়ত এইভাবে বাচ্চা নিয়ে যেতে হচ্ছে, পারাপার করতে হচ্ছে, রেলগেটে ঠিক থাকছে না, খুব অসুবিধায় হচ্ছে আমাদের। তো আজকের না, প্রতিদিনই এরকম হচ্ছে। কালকেরটা একটু মারাত্মক পর্যায়ে চলে গেছে, কিন্তু প্রতিদিনই আমাদের এরকম নিত্য। আপনাদের স্থানীয় বাসিন্দা এটা বলবো যেটা, সেটা হলো কি যে যদি একটু এই যানজটটাকে কোনোভাবে কমানো, বা যদি আরও যদি কোনো প্রসিডিওর অ্যাপ্লাই করে যদি রোডের কোনো ব্যবস্থা কিছু যদি করা যায় তাহলে ভালো হয়। একটু যদি মানুষ সজাগ হয় তাহলে কিন্তু এরকম ঘটনা কালকে ঘটতো না। এটাই ছিল রবিবার বিকেলের ছবি। বারবার রেলগেট পড়ার চেষ্টা করছে, কিন্তু লাইনের মাঝে গাড়ি আছে, তারা রেলগেট ফেলতে পাচ্ছেন না। গেটম্যানরা কিছুতেই রেলগেট ফেলতে পাচ্ছেন না। কল্যাণকে বলবো যে কিভাবে রেলগেটের নিচেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে, একের পর এক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আরও একটি গাড়ি, খড়দা মিউনিসিপ্যালিটির গাড়ি। দাদা, গেট তো পড়ছে, আপনি কেন গাড়ি নিয়ে ঢুকছেন? আপনি কেন গাড়ি নিয়ে ঢুকছেন? দাদা, কাজটা খুলবেন। বলছি গেট তো পড়ে আছে, কেন আপনি এভাবে গাড়ি নিয়ে ঢুকছেন? কালকে আমি তো ঢুকে গেছি। আপনি তো দাঁড়াতে পারতেন, আপনি তো দাঁড়াতে পারতেন। খড়দা মিউনিসিপ্যালিটির গাড়ি, পুরসভার গাড়ি, লেখা আছে খড়দা মিউনিসিপ্যালিটি, তার গাড়ির চালকও সচেতন নন। গেট পড়ছে, সাইরেন বেজে গিয়েছে, তা সত্ত্বেও 1 নম্বর গেটে অপেক্ষা না করেই চালক গাড়ি নিয়ে চলে এলেন 4 নম্বর গেটের কাছে, এবং যতক্ষণ না পর্যন্ত তিনি বেরোতে পারলেন, গেটম্যান এখানে গেট ফেলতে পাচ্ছেন না। এই সময় যদি এইখান দিয়ে একটা দ্রুত গতিতে গাড়ি আসতো, ট্রেন আসতো, ঠিক যেমনটা রবিবার বিকেলে ঘটনা ঘটেছিল, তাহলে কি ঘটতো? কখন সচেতন হবেন? এরপরও সচেতন হবেন না। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সৌরভ দত্ত, টিভি 9 বাংলা, খড়দা।